শাশুড়ির ডাক শুনে রাগে গজগজ করতে করতে শাশুড়ির রুমে প্রবেশ করল পুত্রবধূ মীরা। রাগে তার শরীর পুড়ে যাচ্ছে, কেননা মোবাইলে ভিডিও কলে কথা বলায় বিঘ্ন ঘটিয়েছে তার শাশুড়ি। মীরা রাগান্বিতভাবে তার শাশুড়ি শাহনাজ বেগমকে বলল, কি হয়েছে? হয়েছে ঠিকই মা, এত চেঁচামেচি করছেন কেন? সুস্থ মতো একটু কাজও করতে পারবো না আপনার জন্য? অমনভাবে বলছো কেন বৌমা? তোমাকে ডেকেছি, যদি খোকাকে একটু ফোন করে বলে দিতে অফিস থেকে ফেরার সময় আমার জন্য ব্যথার ওষুধ নিয়ে আসে। আমার ব্যথার ওষুধ শেষ হয়ে গিয়েছে। আপনার আছে যত আবদার বাহানা। আপনার ছেলে তো টাকার গাছ লাগিয়েছে, দুদিন পর ছাকি দেবেন আর গাছ থেকে টাকা পড়বে, এই তো কাজ আপনার। বলেই রাগান্বিতভাবে রুম থেকে প্রস্থান করে চলে গেল মীরা। অসুস্থ শাহনাজ বেগম তার পুত্রবধূর এমন আচরণে কিছুটা মন খারাপ করলেন। বড়ই সাধ করে ছেলেকে বিয়ে করিয়েছিলেন নিজের পছন্দের মেয়ের সাথে, কিন্তু তখন হয়তো তিনি বুঝতে পারেননি যে তার পছন্দটা ভুল ছিল। বিকালে মীরা শুয়ে শুয়ে মোবাইল টিপছে, এমন সময় তার কিছু একটা মনে পড়তেই সে তার মোবাইলে তার স্বামী আসিফের নাম্বারে রিং দিল। ফোনটা রিসিভ হতেই, হ্যালো, তুমি কি অফিস থেকে বের হয়েছ? ফোনের অপর প্রান্ত থেকে জবাব আসলো, না, একটু পর বের হচ্ছে। আচ্ছা শোনো না, আসার পথে আমার জন্য ফুচকা নিয়ে আসো, ফুচকা খেতে ইচ্ছে করছে খুব। আচ্ছা ঠিক আছে, বলে আসিফ ফোনটা রেখে দিল। মীরা কিছুটা খুশি হলো মনে মনে। বিকেলে আসিফ বাসায় ফিরল, তার হাতে পার্সেল আর ফুচকার প্যাকেট। মীরা বেশ তাড়াহুড়ো করে আসিফের হাত থেকে ফুচকার প্যাকেটটা নিয়ে রুমে চলে গেল। মনের আনন্দে খুশি মনে সে ফুচকা খেল। আসিফ জামাকাপড় পরিবর্তন করে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হওয়ার পর আসিফ তার অসুস্থ মায়ের রুমে প্রবেশ করতেই দেখল তার মায়ের শ্বাস বেড়েছে। দ্রুত আসিফ দৌড়ে তার মায়ের কাছে গেল। আসিফ চিন্তিত মনে তার মাকে ধরে বলল, মা কি হয়েছে? তোমার তো দেখছি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দেখি তোমার অ্যাজমাটা কোথায়? অসুস্থ শাহনাজ বেগম অস্থিরতার সাথেই ছেলের প্রশ্নের উত্তরে বলল, বাবা, আমার অ্যাজমাটা শেষ হয়ে গিয়েছে, বৌমাকে বলেছিলাম তোকে ফোন দিয়ে নিয়ে আসার কথা যেন বলে। আসিফ তার মায়ের কথায় যেন বেশ অবাক হল, কেননা মীরা তাকে ফোন করে ফুচকানার কথা বললেও তার মায়ের অ্যাজমার ওষুধের কথা বলেনি। আসিফ তাড়াহুড়ো করে তার মাকে বলল, মা তুমি বসো, আমি এখনই তোমার ইনহেলার নিয়ে আসছি। আসিফ দ্রুত ওষুধ আনার উদ্দেশ্যে তার মায়ের রুম থেকে বের হয়ে দ্রুত তার সাথে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে আসিফ তার মায়ের রুমে প্রবেশ করল, তার হাতে মায়ের ইনহেলারটা নিয়ে, এবং সাথে সাথে তার মাকে ইনহেলার দিল সে। ইনহেলার দেওয়ার কারণে শাহনাজ বেগম বেশ কিছুটা স্বস্তি বোধ করলেন। আসিফ হঠাৎ করে রাগান্বিতভাবে তার স্ত্রীকে ডাকল, মীরা, এ মীরা, মীরা। আসিফের ডাক শুনে মীরা দ্রুত ছুটে আসলো রুমে। কি হয়েছে, ডাকছো কেন? আসিফ দু চোখ বড় বড় করে মীরার দিকে তাকিয়ে বলল, মায়ের ইনহেলার শেষ হয়ে গিয়েছে, তুমি আমাকে ফোনে বললে না কেন? মীরা একটু ভ্যাবাচ্চাকা খেয়ে আসিফকে বলল, আসলে ভুলে গিয়েছিলাম তোমাকে বলতে। আমি ফুচকা খাবো সেটা বলতে ভুলছো না, অথচ আমার মায়ের দরকারি জিনিসের কথা ভুলে গেলে, নাকি তুমি ইচ্ছা করে আমাকে বলনি? শাহনাজ বেগম তার ছেলেকে উদ্দেশ্য করে বলল, থাক না আসিফ, বাদ দে, হয়তো ভুলে গিয়েছিল বৌমা, তাই বলেনি। মা তুমি চুপ করো একদম। দীর্ঘদিন ধরে আমি বুঝতে পারছি যে ও তোমাকে দু চোখও দেখতে পারে না। তাছাড়া পাশের ফ্ল্যাটের সাবিত ভাই আমাকে 2 দিন বলেছে যে আমি বাসায় না থাকলে ও তোমার সাথে চিল্লাফাল্লা করে, উঁচু গলায় কথা বলে। মীরা কাপা গলায় বলল, কি বলছো তুমি? আমি সারাদিন মায়ের কত যত্ন করি, আর তুমি মায়ের কান কথায় আমাকে সন্দেহ করছো আসিফ? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। যে মেয়ে আমার মায়ের যত্ন নিতে পারে না, খেয়াল রাখতে পারে না, আমার জন্মদাত্রী মাকে অবহেলা করে, সে যাই হোক আমার সংসারে থাকার অধিকার রাখে না। তুমি চলে যাও তোমার বাড়িতে, আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। মীরা এবার বেশ ভয় পেয়ে গেল। অসুস্থ শাহনাজ বেগম আসিফের হাত ধরে বলল, তুই বোকা হয়েছিস, ও না হয় ভুল করেছে, তার জন্য তুইও ভুল করবি এমন একটা সিদ্ধান্ত নিয়ে? যে ভুল করে তাকে শাস্তি না দিয়ে বরং তার ভুল শুধরে দিতে হয়। শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে লাভ কি? ওকে ক্ষমা করে দে তুই। মায়ের কথায় আসিফ এবার শান্ত হয়ে মীরাকে উদ্দেশ্য করে বলল, দেখেছ, যার সাথে তুমি খারাপ ব্যবহার করো সেই তোমার পক্ষে কথা বলল আজ। শাশুড়িকে শত্রু মনে না করে বরং তাকে নিজের মা মনে করতে শেখো। বলেই আসিফ প্রস্থান করে চলে গেল। মীরা তার ভুল বুঝতে পেরে তার শাশুড়ি শাহনাজ বেগমের কাছে ক্ষমা চেয়ে নিল।